আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস আইপিএল এক্সট্রাতে সকলকে আমন্ত্রণ। অনেকেই অনফিল্ডের ইনবক্সে প্রশ্ন করেছেন যে আইপিএলে আমরা একটা কুকুর রোবট দেখতে পাচ্ছি, সেই কুকুর রোবটটার কাজ কি, এটা কিভাবে তৈরি করা হয়, আসলে এটা কি, এটা কেন ব্যবহার করা হচ্ছে। অনেকের একটা আগ্রহের জায়গা। মূলত এই রোবটটার নাম দেওয়া হয়েছে চম্পাক, এবং সেই চম্পাকটা একটা কুকুর রোবট যেটা তৈরি করেছে আসলে বোস্টন ইলেকট্রনিক্স। নর্মালি তারা এই ধরনের রোবট তৈরি করে আসলে মিলিটারি কাজে ব্যবহার করার জন্য, অর্থাৎ মিলিটারি ইন্সপেকশনে এই ধরনের রোবট ব্যবহৃত হয়। তবে এই রোবটটাকে একটা এআই জেনারেটেড রোবট হিসেবে তৈরি করা হয়েছে মূলত বিনোদন দেওয়ার জন্য, এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আছে, সেই গুরুত্বপূর্ণ ফ্যাক্টরগুলো তো ব্যবহার করা হচ্ছে। প্রথমত এই রোবটটা দৌড়াতে পারে, হাঁটতে পারে, মানুষের কমান্ড শুনতে পারে, যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেটেড একটা বিষয়, এবং আপনি যদি তার প্রতি ভালোবাসা প্রদর্শন করেন, সেও একটা হার্ট শেপ এঁকে দিয়ে আপনার প্রতি ভালোবাসা প্রদর্শন করবে, আপনাকে হাই ফাইভ দিতে পারবে। এই ধরনের বৈশিষ্ট্য তার আছে। তাকে একটা ফ্রেন্ডলি নেচারে আসলে তৈরি করা হয়েছে। এবং এই চম্পাক মূলত যেটা বলছিলাম যে বোস্টন ইলেকট্রনিক্স তারা তৈরি করেছে, এবং এটা পুরোপুরি বিনোদন দেওয়ার কাজে ব্যবহার করা হচ্ছে। তবে এখানে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে। সেটা হচ্ছে মুখের পরিবর্তে এটার একটা ক্যামেরা আছে। সেই ক্যামেরা একটা ডগস আই ভিউ থেকে একটা মাঠের অবস্থা, পিচের কাছে বা বাউন্ডারি লাইনের কাছে সেই জায়গাগুলো দেখাতে সক্ষম হচ্ছে, এবং ব্রডকাস্টিংয়ে একটা নতুন ভিউ পাওয়া যাচ্ছে। ও যেহেতু হাতে, ব্রডকাস্টিং একটা নতুন ভিউ পাওয়া যাচ্ছে। ইভেন ওর সঙ্গে যদি আপনি চান দৌড়াতে, যে তোমার কতটুকু স্পিড একটু দেখাও, ও আপনার সঙ্গে দৌড়াবে, সেরকম ব্যবস্থাও রয়েছে। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ও প্রায় 14 কেজির মতো ভার বহন করতে সক্ষম। অর্থাৎ ওর উপরে যদি কেউ 14 কেজির কোনো বোঝা চাপিয়ে দেয়, 14 কেজি পর্যন্ত ও ওর ভার বহন করতে সক্ষম। এবং পথে কোনো অবস্টাকল যদি আসে সেটাকে নেভিগেট করতে পারে, যদি পড়ে যায় কোনো কারণে সে উঠে দাঁড়াতে পারে, পথের অবস্টাকলগুলোও সে নিয়ন্ত্রণ করতে পারে, এবং অটো নিজেকে নিজে চার্জ করতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আরেকটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে যে ছবি ক্যাপচার করতে পারে। যে ছবিগুলো ক্যাপচার করছে সেই ছবিগুলো অটো সোশ্যাল মিডিয়ায় সে আপলোডও করতে পারে। আর আরেকটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে, সেটা হচ্ছে ও অনেক ইনফরমেশন, অনেক ডেটা কালেক্ট করতে পারে। প্লেয়ারদের ডেটাগুলো কালেক্ট করে নিচ্ছে। আমরা পাওয়ার জেনারেশন শক্তি চুমুকে অ্যাকশন পাওয়ার চুমুকে অ্যাকশন। ইভেন ওয়েদার কন্ডিশনটা কেমন, সেই ব্যাপারে ডেটা, ওয়েদার প্রেডিকশনটা কেমন হতে পারে সেই ব্যাপারে ডেটাও সাপ্লাই করতে পারছে। এবং কোনো একটা প্লেয়ার বা মাঠে যে সমস্ত প্লেয়াররা আছে তাদের হার্ট রেট কেমন আছে, মানে একটা স্মার্ট ওয়াচ আসলে যেই ধরনের ইনফরমেশন আপনাকে দেয়, আপনি যদি একটা স্মার্ট ওয়াচ পরে থাকেন, একটা স্মার্ট ওয়াচ পরে দৌড়ান, তাহলে একটা স্মার্ট ওয়াচ আপনাকে আপনার ব্যক্তিগতভাবে যে সমস্ত ইনফরমেশন দেবে, আপনার এই মুহূর্তে হার্ট রেটটা কেমন আছে, অক্সিজেন স্যাচুরেশনের পরিমাণ কত আছে, সেই ইনফরমেশনগুলো মাঠে যতজন প্লেয়ার আছে ইনক্লুডিং আম্পায়ার্স, ও একদম অটো ডিটেক্ট করতে পারে যে এই পার্টিকুলার প্লেয়ারটার অক্সিজেন স্যাচুরেশন এই মুহূর্তে কেমন আছে, এই পার্টিকুলার প্লেয়ারটার হার্ট রেটটা এই মুহূর্তে কেমন আছে, আম্পায়ার যিনি আছেন তার হার্ট রেটটা কেমন আছে, এই ডেটাসগুলো ও একদম কালেক্ট করতে পারে এবং সেগুলো প্রোভাইড করতে পারে। সো মেডিকেল ওই ইস্যুর জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন, বা এটা একটা নতুন সংযোজনের জায়গা, সাপোজ কোনো প্লেয়ারের হার্ট রেট যদি বেড়ে যায় বা বেড়ে গেছে কোনো একটা প্লেয়ারের হার্ট রেট, ও কিন্তু সিগন্যালটা দিতে পারে, ঠিক আছে, দিস প্লেয়ার ইজ ইন ডেঞ্জার। সো এই সমস্ত বিষয় রয়েছে। মানে ফান পারপোজের ব্যতীত এই ধরনের সাপোর্টও এই রোবটটা দিতে পারে। চম্পাক নাম দেওয়া হয়েছে রোবটটার। এবং আমরা দেখেছি যে ড্যানি মরিসন তিনি একটা সোশ্যাল মিডিয়া কন্টেন্টে আইপিএলের পেজ থেকে করা হয়েছে, তিনি বেশ ভালোভাবে এটার ব্যাপারে বুঝিয়ে দিয়েছেন। তবে ফার্দার আরও কিছু ইনফরমেশন এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করলাম আপনাদের জন্য। কমেন্ট বক্স আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।